বন্ধ হয়ে গেল। লোকটা দ্রুত দরজার হাতল ঘুরিয়ে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু হাতলটি হঠাৎ খুলে তার হাতে চলে এলো। এটা দেখে সে খুব ভয় পেয়ে গেল। সে হাতলটি আবার লাগিয়ে দিল, তারপর বারবার ঘোরাতে লাগলো, কিন্তু দরজা একটুও খুলল না। সে ড্রয়ার থেকে একটি লোহার রড বের করলো, সেটা দিয়ে তালা খোলার চেষ্টা করলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। রাগে সে দরজায় লাথি মারতে শুরু করলো, কিন্তু দরজাটি খুব শক্ত ছিল। যতই চেষ্টা করুক সে দরজা ভাঙতে পারল না। তারপর সে সাহায্যের জন্য ফোন করতে চাইল, কিন্তু ফোন বের করেই সে আরেকটি বিপদ দেখল। ফোনের চার্জ পুরো শেষ হয়ে গেছে। সে দ্রুত ফোন চার্জে দিতে গেল, কিন্তু দেখলো ঘরে বিদ্যুৎ নেই, পুরো ফ্ল্যাটে বিদ্যুৎ চলে গেছে। এবার সে সত্যিই ভয় পেয়ে গেল, কারণ সে জানতো তার বিপদের কথা জানার মতো কেউ নেই। কিছুদিন আগে সে কম ভাড়ার লোভে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। একজন অসাধু দালাল তাকে এই ফ্ল্যাট দেখিয়েছিল। বাড়িটির কাজ তখনও পুরো শেষ হয়নি। পুরো ভবনে একমাত্র বাসিন্দা ছিল লোকটা। দালাল তাকে বলেছিল এখানে কখনো পানি বা বিদ্যুতের সমস্যা হবে না, কিন্তু থাকার প্রথম রাতেই বিদ্যুৎ চলে গেল। কখন বিদ্যুৎ আসবে সেটাও জানা ছিল না। এসব ভেবে লোকটা খুব চিন্তিত হয়ে পড়ল। সে মেঝে থেকে একটি প্লায়ার্স তুলে নিল, তারপর তালার উপর আঘাত করতে লাগলো। হঠাৎ হাত ফসকে গেল। প্লায়ার্সটি তার নিজের হাতেই আঘাত করলো। সঙ্গে সঙ্গে তার কবজি কেটে গেল। হাত থেকে রক্ত বেরোতে শুরু করলো। ব্যথায় সে চিৎকার করে উঠল, কিন্তু সে থামল না। সে দ্রুত বারান্দায় দৌড়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে জোরে জোরে সাহায্য চাইতে লাগলো। তার আশা ছিল নিচের দারোয়ান শুনতে পাবেন, কিন্তু সে ছিল ৩৫ তলায়। এত উঁচু থেকে তার কথা নিচে পৌঁছাচ্ছিল না। বৃদ্ধ দারোয়ান কিছুই শুনতে পেলেন না। লোকটা আবার চেষ্টা করলো। সে দরজার ফাঁকের কাছে গিয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু বাইরে কেউ ছিল না। চারপাশে শুধু নীরবতা, কারণ পুরো ভবনে সে একাই থাকতো। এদিকে তার হাতের ক্ষত থেকে রক্ত পড়তেই থাকলো। তাই সে আগে ক্ষতটি বেঁধে নিল, তারপর আবার বারান্দায় গেল। সেখানে দাঁড়িয়ে বাঁচার কোনো উপায় খুঁজতে লাগলো। হঠাৎ সে সামনের ভবনের ছাদে কয়েকজন শ্রমিককে দেখতে পেল। তাদের দেখে সে আশাবাদী হয়ে উঠল। সে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু শ্রমিকরা তার কথা শুনতে পেল না। চারপাশের শব্দ তার চিৎকার ঢেকে দিয়েছিল। শেষ চেষ্টা হিসেবে সে ফোনের ব্যাটারি খুলে ফেলল। তারপর ব্যাটারিটি প্যান্টের সঙ্গে ঘষতে লাগলো। সে ভাবল এতে হয়তো কিছু চার্জ ফিরে আসবে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও কোনো লাভ হলো না। রাগে সে ফোনটি মাটিতে ছুঁড়ে মারল। ফোনটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এখন সে পুরোপুরি অসহায় হয়ে পড়ল। সে আবার বারান্দায় গিয়ে নিচের লোকদের ডাকতে লাগলো। সারাদিন চিৎকার করতে করতে তার গলা বসে গেল। তার শরীরও খুব ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে তার ঘুম ভাঙল। তার গলা শুকিয়ে গিয়েছিল। সে পানি খেতে গেল, কিন্তু দেখলো পানির বোতলটি উল্টে পড়ে গেছে। বেশিরভাগ পানি মেঝেতে পড়ে নষ্ট হয়ে গেছে। বোতলে মাত্র এক চুমুক পানি বাকি ছিল। এরপর সে আরো খারাপ খবর পেল। ফ্ল্যাটে পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। এখন তার কাছে প্রায় কোনো পানিই নেই। সে বুঝতে পারল পানি ছাড়া বেশি দিন বাঁচা সম্ভব নয়। তাই সে আবার বারান্দায় গিয়ে সাহায্য চাইতে লাগলো, কিন্তু আগের দিনের চিৎকারে তার গলা নষ্ট হয়ে গিয়েছিল। সে ঠিকমতো কথা বলতে পারছিল না। তখন সে একটি ধাতব পাত্র হাতে নিল। সেটি দিয়ে বারান্দার রেলিং এ জোরে জোরে আঘাত করতে লাগলো। তার আশা ছিল শব্দ শুনে কেউ হয়তো তার দিকে তাকাবে, আর কেউ একজন এসে তাকে উদ্ধার করবে। লোকটা বুঝতে পারছিল না এখন কি করবে। ঠিক তখনই তার চোখ পড়ল ঘরের টেলিভিশনের দিকে। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে ভাবল এত বড় একটি টেলিভিশন নিচে ফেলে দিলে নিশ্চয়ই দারোয়ানের নজরে পড়বে। তাই সে দ্রুত টিভির স্ট্যান্ড খুলে ফেলল। তারপর কোনো দ্বিধা না করে টেলিভিশনটি ৩৫ তলা থেকে নিচে ছুড়ে দিল। সে আশা করেছিল এত বড় শব্দে নিচের দারোয়ান চমকে উঠবেন, কিন্তু বাস্তবে কিছুই হলো না। দারোয়ান তখন নিজের ঘরে বসে গান শুনছিলেন, তাই তিনি কোনো অস্বাভাবিক কিছুই টের পেলেন না। তিনি বুঝতেই পারলেন না যে ৩৫ তলার একটি ফ্ল্যাটে একজন মানুষ আটকা পড়ে আছে। এই দৃশ্য দেখে লোকটা ভেঙে পড়ল। একটা পুরো টেলিভিশন নষ্ট করেও সে কারো দৃষ্টি আকর্ষণ করতে পারল না। ঠিক তখনই তার প্রচন্ড ক্ষুধা লাগতে শুরু করলো। সে কিছু খাওয়ার জন্য চারপাশে তাকালো। এমন সময় তার চোখে পড়ল কিছু কার্টুনের কাগজ। সঙ্গে সঙ্গে তার মনে আবার আশার আলো জ্বলে উঠল। সে টুথপেস্ট নিয়ে কাগজের উপর বড় করে লিখল, আমাকে বাঁচান। তারপর দৌড়ে বারান্দায় গেল। সে কাগজটি নিচের দিকে ছুড়ে দিল। সে ভাবল এবার নিশ্চয়ই কেউ তাকে দেখতে পাবে, কিন্তু ভাগ্য আবারও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। হঠাৎ এক ঝাপটা বাতাস এসে কাগজটিকে উড়িয়ে নিয়ে গেল। কাগজটি গিয়ে একটি ছাদের কার্নিশে আটকে গেল। এটা দেখে লোকটা খুব হতাশ হয়ে পড়ল। তবুও সে হাল ছাড়ল না। সে আরেকটি কাগজ নিয়ে উল্টো দিকে ছুড়ে দিল, কিন্তু সেটিও গিয়ে পড়ল একটি খালি ছাদে। সেখানে কেউ যেত না, তাই কাগজটি দেখারও কেউ ছিল না। এদিকে টুথপেস্টও প্রায় শেষ হয়ে গেছে। এখন তার কাছে আর কিছু লেখার উপায় নেই। অসহায় হয়ে সে হাতের ব্যান্ডেজ খুলে ফেলল। তার শুকিয়ে যাওয়া ক্ষত আবার খুলে দিল। ক্ষত থেকে বের হওয়া রক্ত দিয়ে সে আরেকটি সাহায্যের বার্তা লিখল। এটাই ছিল তার শেষ চেষ্টা। সে কাগজটি নিচে ছুড়ে দিল। সৌভাগ্যবশত এবার কাগজটি ভালো জায়গায় গিয়ে পড়ল। এটা দেখে লোকটা খুব খুশি হয়ে গেল। সে বিশ্বাস করল কেউ না কেউ নিশ্চয়ই কাগজটি দেখতে পাবে। সে ভাবল কোনো নারী যদি কাপড় তুলতে ছাদে আসে তাহলে অবশ্যই বার্তাটি দেখতে পাবে। তাই সে বারান্দায় বসে অপেক্ষা করতে লাগলো। একদিন কেটে গেল। পরদিন
অবশেষে একজন নারী ছাদে কাপড় তুলতে এলেন। তাকে দেখেই লোকটা উত্তেজিত হয়ে উঠল। সে দ্রুত নিজের জামা খুলে নাড়াতে লাগলো। সে হাত পা নেড়ে ইশারা করতে লাগলো। একই সঙ্গে বিভিন্ন জিনিসে আঘাত করে শব্দ করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। নারীটি শুধু কাপড় গুছাতেই ব্যস্ত ছিলেন। তার উপর তখন সন্ধ্যা হয়ে এসেছে, আলোও কম ছিল, তাই তিনি মাটিতে পড়ে থাকা সাহায্যের বার্তাটি দেখতে পেলেন না। এতে লোকটা আরো চিন্তিত হয়ে পড়ল, কারণ ওই কাগজটাই ছিল তার একমাত্র আশা। সে যে কোনোভাবে চেয়েছিল নারীটি বার্তাটি দেখুক। পরদিন সকালে লোকটা নতুন একটি পরিকল্পনা করল। সে নিজের অন্তর্বাসের ইলাস্টিক খুলে একটি ছোট্ট গুলতি তৈরি করল। তারপর আবার অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করার সময় সে আরেকটি সাহায্যের বার্তা লিখল। এবারও সে নিজের রক্ত ব্যবহার করল। সে কাগজটি নিচে থাকা দারোয়ানের দিকে ছুড়ে দিল, কিন্তু দারোয়ান তখনও ঘরের ভেতরে গান শুনছিলেন, তাই তিনি কাগজটি দেখলেন না। ঠিক তখন আগের দিনের সেই নারী আবার ছাদে এলেন। তাকে দেখেই লোকটা গুলতি হাতে নিল। সে ছোট একটি বস্তু ছুঁড়ে মারল। এবার তার পরিকল্পনা সফল হল। নারীটি অবশেষে তার দিকে তাকালেন। এরপর তার চোখে মাটিতে পড়ে থাকা সাহায্যের কাগজটিও পড়ল। এটা দেখে লোকটার বুক ভরে গেল আশায়। সে এক দৃষ্টিতে নারীর দিকে তাকিয়ে রইল। নারীটি কাগজের নির্দেশনা অনুসরণ করতে শুরু করলেন। তিনি ধীরে ধীরে লোকটার ফ্ল্যাটের দিকে এগিয়ে এলেন। এটা দেখে লোকটা বুঝতে পারল অবশেষে সে বাঁচতে চলেছে। সে আনন্দে দৌড়ে দরজার কাছে গেল। তারপর জোরে জোরে দরজায় আঘাত করতে লাগলো। भाई साहब, ये स्वर्ग अपार्टमेंट है। हाँ, यहाँ कोई रहता है? कोई नहीं रहता। कोई नहीं रहता यहाँ पे? हमें 2 साल हो गए नौकरी करते हुए, इस बिल्डिंग में कोई नहीं रहता। अब जाइए। বাইরে দাঁড়ানো নারীটি শব্দ শুনতে পেলেন। তিনি কিছুটা অবাক হলেন, কিন্তু কি ঘটছে তা বুঝতে পারলেন না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি আবার সেখান থেকে চলে গেলেন। আর ভেতরে আটকা পড়া লোকটা তখনও প্রাণপণে দরজায় আঘাত করে সাহায্য চাইতে লাগলো। লোকটা অনেকক্ষণ দরজায় ধাক্কা দিতে থাকলো, কিন্তু নিচতলা থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কিছুক্ষণ পর সে বারান্দায় গিয়ে তাকালো, দেখলো সেই নারী ফিরে যাচ্ছেন। তখন সে বুঝতে পারল নারীটি কখনোই তার ফ্ল্যাট পর্যন্ত আসেননি। তার শেষ আশাটুকুও চোখের সামনে হারিয়ে গেল। লোকটা গভীর হতাশায় ডুবে গেল। অনেক ভেবে চিনতে সে একটি বড় সিদ্ধান্ত নিল। সে ঘরে সব কাপড় একসঙ্গে জড়ো করলো। তারপর সেগুলো বারান্দার রেলিংয়ে বেঁধে দিল। এরপর কাপড়গুলোতে আগুন লাগিয়ে দিল। তার আশা ছিল ধোঁয়া বা আগুন দেখে